এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছিল যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং সেই মতো ঠিক 20 তারিখের দিকে ঠিক সন্ধ্যের দিকে আমাদের দুই মেদিনীপুরের দিকে বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে এবং কলকাতার দিকেও 7:30-8টার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া বইছে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এছাড়াও বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে এবং রাতের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কলকাতার বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে ঠিক ভোর রাতের দিকে আমরা 2 চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। মানে যত ভোর গড়িয়েছে বৃষ্টি পরিমাণ তত বেরিয়েছে এবং আজকে 21 তারিখের সকালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতার আশপাশে হচ্ছে এবং 2 চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে এবং বেলার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার আশপাশে এবং 2 চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকে আগামী 48 ঘন্টার মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে সন্ধ্যের থেকে রাতের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ঠিক মানে 20 তারিখের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল সিকিমের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে শিলাবৃষ্টির সঙ্গে মানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশ কিছু অঞ্চল এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে 60 থেকে 70 সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইবে উড়িষ্যা এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও বিহার পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় মারাঠওয়াড়া উত্তর অভ্যন্তরীণ কটক তেলেঙ্গানা বিদর্ভের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ কেরালা মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কটক তামিলনাড়ু পুদুচেরি কয়েকলের দিকে বজ্র সহ বজ্রবৃষ্টি বাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেরালা মাহের বেশ কিছু অঞ্চলে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 2 চব্বিশ পরগনার দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলতে পারে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের 22 তারিখ এবং আমাদের একটি নতুন করে আরেকটি মানে 26 তারিখের দিকে দুটি মানে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে মানে এই মাসটা ভোরে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সাথে 1 পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল দেখা আছে ঠিক আজকে দুপুর পেরিয়ে ঠিক বিকেল 4টা থেকে 5টা এবং সন্ধ্যের মুখে আমাদের 2 চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে, এছাড়া আমাদের দুর্গাপুরের দিকে দুই বর্ধমান নদিয়া, এছাড়া মুর্শিদাবাদের দিকে, এছাড়া আমাদের বীরভূমের বেশ কিছু অঞ্চলে এবং বর্ধমানের দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি হতে পারে এবং কিছু অঞ্চলে 50 থেকে 60 এবং 70 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে কোলাঘাট এদিকে আমার চন্দ্রকোনা এদিকে আমাদের পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে মানে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলবে এবং বিহারের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ভারত থেকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে এবং আজ সন্ধ্যার দিকে আমাদের কলকাতার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে, বিশেষ করে উপকূল লাগোয়া অঞ্চলগুলোর ডায়মন্ড হারবার এইদিকে মহিষাদল মানে পূর্ব মেদিনীপুরের দিকে এইদিকে আমাদের ময়নার দিকে তমলুক এবং জয়নগরের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বারুইপুরের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও আজ রাত 11টার দিকে কলকাতা আশপাশের দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলতে পারে এবং 22 তারিখ রবিবারের দিকে রবিবার ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে কলকাতার আশপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং 22 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমবঙ্গ ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ঠিক আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর লাদাখের দিকে এবং নতুন করে আরেকটি পশ্চিমবঙ্গ ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে 26 তারিখের দিকে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 27 থেকে 28 তারিখের মধ্যে আবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।
আজকে দুপুরবেলা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 28 থেকে 29 এবং কিছু অঞ্চলে 30 ডিগ্রি আশপাশে, বিশেষ করে জামশেদপুরের দিকে 30 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 26, খড়গপুরের দিকে 30, মানে বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। বিশেষ করে আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 5 থেকে 6 ডিগ্রি এবং কলকাতার দিকে প্রায় 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উত্তর দিনাজপুরের দিকে 19 থেকে 20 ডিগ্রি আশপাশে, মালদার দিকে 19 থেকে 20, মানে উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা পতন হয়েছে, মানে নেমে গেছে তাপমাত্রা। এবং উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং এখন টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়ার বেশ কিছু অঞ্চলে। এবং বিকেল থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যের মুখে মানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়তো এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।